এই নিয়মে মাত্র 7 দিন কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়ে যাবেন। আপনার চেয়ে বড়লোক আর কেউ হতে পারবে না। তবে ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি এই আমলটা করে ফেলবে। আমলটি কিন্তু কুল হুয়াল্লাহ সূরা দিয়েই করতে পারবেন, পুরুষ মহিলা সবাই। মাত্র 7 দিন এই নিয়মে আমলটা করবেন। 7 দিন পর থেকে খেলা শুরু হয়ে যাবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন এই আমলের ফলাফল দেখে। তো আমলটা কোন নিয়মে করবেন আজকে সবকিছু জানাবো। চলুন মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, আমলটি করতে চান, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন আমলটি কিভাবে করবেন সবকিছু আপনাদেরকে বলে দিই। সম্মানিত ভাই বোন, কুল হুয়াল্লাহ সূরাটা একটা সহজ সূরা, আমরা সবাই পারি, সবাই জানি। কিন্তু এই সূরার পাওয়ার মর্যাদা এত বেশি, যেটা আমরা অনেকেই জানি না। আপনার কুল হুয়াল্লাহ সূরাটা সহি শুদ্ধ যদি হয়, তাহলে আপনি এই আমলটা করে ফলাফল পেয়ে যাবেন। তো কুল হুয়াল্লাহ সূরাটা আমি একবার সহি শুদ্ধ ভাবে পড়ি, আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন আপনার সহি শুদ্ধ হয় কিনা। তারপরে আমলটা নিয়ম বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা 7 দিন এই নিয়মে পড়লেই আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ধন টাকা পয়সা মাল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বড়লোক বানিয়ে দিবে। সম্মানিত ভাই বোন, কুল হুয়াল্লাহ সূরা এত দামি একটা সূরা। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এই সূরা যারা ভালোবাসবে, এই সূরাকে যারা মহব্বত করবে, এই সূরাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই সূরা এমন একটা সূরা, এই সূরার অর্থ যদি আপনি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ কে, তিনি কোথায় থেকে এসেছেন, তার কোনো পরিবার আছে কিনা, এই পরিচয় আল্লাহ এই সূরায় দিয়েছেন। তাই এই সূরার সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধনী বড়লোক বানিয়ে দিবে। তো এই সূরাটা কোন নিয়মে পড়বেন? পুরুষের একটা নিয়ম, মহিলার একটা নিয়ম। আমি প্রথমে পুরুষদের নিয়মটা বলবো, তারপর মহিলাদের নিয়মটা বলবো। যদি ঘরের পুরুষ মহিলা দুজনে একসাথে আমল করেন, তাহলে ফলাফলটা আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। তো এই সূরার নিয়মটা হলো, আমলটা আপনি যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকে আপনি, পুরুষের নিয়মটা বলতেছি, আপনি সর্ব অবস্থায় ওযুর সাথে থাকবেন। অর্থাৎ আপনি অজু করবেন, আবার যখন অজু ভাঙ্গার দরকার হবে, অজু ভেঙে যাওয়ার পর আবার সাথে সাথে অজু করে ফেলবেন। তো সর্ব অবস্থায় অজুর সাথে থাকবেন। আর আপনি এই সূরাটা ঘর থেকে যেখানে আপনি বের হয়ে যাবেন, আপনি কাজে যাইতেছেন বা বাহিরে কোনো জায়গায় যাইতেছেন, ঘর থেকে বের হওয়ার আগে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ে তারপর ঘর থেকে বের হবেন। বাহিরে আপনি যতক্ষণ থাকবেন, আপনি কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন বা খেতে কৃষি কাজ করেন, যাই করেন, কাজ তো করবেন হাতে। আপনার মুখে মনে মনে এই সূরাটা শুধু পড়বেন। আবার বাহির থেকে যখন আপনি ঘরে ফিরবেন, ঘরে ঢোকার আগে সূরাটা 3 বার পড়বেন। এই নিয়মে আপনি 7টা দিন শুধু আমল করবেন ধৈর্য ধরে, ইনশাআল্লাহ ফলাফল নিজেই দেখতে পাবেন। মহিলাদের আমলটা কি, কিভাবে করবেন সেই নিয়মটা এখনই বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখবেন যারা আমলটি করবেন। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমলটি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। মহিলাদের নিয়ম হলো, তারাও এই সূরাটা সর্ব অবস্থায় তাদের জবানে পড়বে। তারা ঘরের কাজ করতেছে, কাজ তো করবে হাতে, জবানে মনে মনে সূরাটা পড়বে। তারা সবজি কাটতেছে, মনে মনে সূরাটা পড়বে। রান্না বান্না করতেছে, মনে মনে সূরাটা পড়বে। ঘর ঝাড়ু দিতেছে, মনে মনে সূরাটা পড়বে।
আর আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলাই সবকিছু দিতে পারে, এই বিশ্বাস রেখে আমলটা 7 দিন করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেনই পাবেন। তো যারা যারা আমলটি করবেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লিখে দিবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও জেনে এই আমলটা করতে পারে। তাহলে আল্লাহ তাআলাও আপনার আমলটা কবুল করে নিবে।